রাজশাহী শহর থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে এই জায়গায় আমরা এসেছি। এটি হচ্ছে ছোট সোনা মসজিদ। সোনা মসজিদ স্থল বন্দর যেটি, সেটি ভারত বাংলাদেশের সীমানা। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। সুলতানি আমল, মুঘল স্বাধীন প্রাচীন গৌড় রাজধানী। তো সুলতানি আমলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে 1493 থেকে 1519 26 বছরে এই সোনা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। ইঞ্জিনিয়ার ছিলেন ওয়ালি মোহাম্মদ কর্তৃক। তো এই মসজিদটি 15টি গম্বুজ আছে, আর পুরাতন বাংলাদেশি 20 টাকা নোটের ছবি আছে। ওই আমলে মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা ছিল। আর মসজিদটি মূলত মধ্যখানে ইটের ওয়াল আছে এবং দুই দিকে বোল্ডার পাথর দিয়ে আচ্ছাদিত। রড, সিমেন্ট ছাড়া পাথর এবং পাথরের চুন সুরকি দিয়ে গাঁথানো। 600 বছর পূর্বের প্রাচীন এক ইতিহাস দাঁড়িয়ে আছে আমাদের সেই চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন গৌড় রাজধানী সোনা মসজিদে। ছোট সোনা মসজিদের অলঙ্করণ এত চমৎকার ছিল যে একে সুলতানি স্থাপত্যের রত্ন বলা হয়। এর বাইরের দিকে সোনালী রং এবং আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ। সেই মসজিদটি ছিল এই মসজিদের চেয়ে বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করে। এই মসজিদের উত্তর দিকে রয়েছে একটি দিঘি। এককালে এতে বাঁধানো ঘাট ছিল, এখন অবশ্য বাঁধানো ঘাট দেখা যায় না, কিন্তু দিঘিটি অনেক বড়, অনেক সুন্দর। সোনা মসজিদের এই কম্পাউন্ডের মধ্যে
দুটো কবর রয়েছে। এই কবর দুটি বাংলাদেশের দুজন শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কবর। একজন হচ্ছেন শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও অপরজন মেজর নাজমুল হক টুলুর। এরা দুজনেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। সোনা মসজিদ বেড়াতে আসলে এখানে আরও যে স্থাপত্যটি আপনার দেখতে ইচ্ছে করবে সেটি হচ্ছে তাহাখানা। সোনা মসজিদের অতি নিকটেই এই তাহাখানা। চলুন আমরা এখন তাহাখানা আপনাদের দেখাই। মুঘল তাহাখানা বা শাহ সুজার তাহাখানা একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোয়াখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। এই ভবনটি অনেক ঠান্ডা একটি জায়গায় অবস্থিত, কারণ পাশেই রয়েছে দিঘি। এই দিঘির ঠান্ডা পানি এই ভবনকে শীতল রাখে। গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তাহাখানা ছাড়াও অন্যত্র তেমন দেখতে পাওয়া যায় না। দ্বিতল ভবনটি মূলত ইট দিয়ে নির্মিত, তবে দরজা চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহার করা হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয়, পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অবয়বই প্রকাশ পায়, যার নিচতলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলি উত্থিত হয়েছে সরাসরি জলাশয়টি থেকে। যারা প্রাচীন স্থাপত্য ঐতিহ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ এবং তাহাখানা দেখার জন্য। হলপ করে বলতে পারি আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।